দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পটলের কোরমা। এই পটলের কোরমা কিন্তু ভীষণই রিচ একটা রেসিপি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি পটলের কোরমা। পটল কোরমা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি পটল নিয়েছি 350 গ্রাম, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের টমেটো কুচানো, 1 টেবিলস্পুন পোস্ত নিয়ে আমি বেটে রেখেছি, 1 টেবিলস্পুন চারমগজ আমি বেটে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, 14-15টা কাজুও বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, ঘি, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি। আর রান্নাটা করব আমরা সাদা তেলে। পটলগুলোকে আমি অল্প অল্প ছেড়ে অল্প অল্প পিল করে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে রেখেছি। একটা ছুরি দিয়ে পটলের গাগুলো আমি একটু ভালো করে এরকম ভাবে চিড়ে চিড়ে নেব, যাতে মশলাগুলো ভেতরটা ঢোকে। আর একটু ডিপ করে করেই কিন্তু আমি এটা করছি। সবকটা পটল কিন্তু আমি এভাবে চিড়ে নেব, তারপর আমরা রান্নাটা শুরু করব। প্রথমে কড়াই গরম করে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পটলটা ভাজার সময় এর মধ্যে আমি খানিকটা হলুদ ছড়িয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম। হলুদ আর নুনটাকে মিশিয়ে দেব। পটলগুলো ভালো করে ভেজে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার কড়াইতে আমি 4 টেবিলস্পুন মতো সাদা তেল রেখেছি। এর মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। 15 সেকেন্ড মতো ফোড়নটাকে আমি ফ্রাই করব। তারপর এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হতে কিন্তু 2-3 মিনিট সময় লাগবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব আদা বাটা আর রসুন বাটা। আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম আর 1 টিস্পুন রসুন বাটা দিলাম। আদা রসুনটা দিয়ে এটাকে আরো আমি 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করব মাঝারি আঁচে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন, 1/2 টিস্পুন নুন দিলাম আর অল্প পরিমাণে চিনি দেব। 1/2 টিস্পুন চিনি দিলাম। ঝাল আর নুন আর মিষ্টির স্বাদ কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এবার আঁচটাকে একদম কমিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ঢেকে দেব। 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পোস্ত বাটা, কাজু বাটা আর চারমগজ বাটা। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে 1 মিনিট রান্না করব। 1 মিনিট আমি হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সাথে মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এবার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে
আবার 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ জল অ্যাড করার পর আবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর সবার শেষে অ্যাড করব ঘি। আমি 1 টিস্পুন ঘি অ্যাড করলাম। পটল কোরমা কিন্তু খুব রিচ একটা রেসিপি। আপনি যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এটা তৈরি করতে পারেন, বাড়িতে আসা গেস্টদেরকে সার্ভ করতে পারেন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু এটা সার্ভ করা যায়। এবার আমি এটাকে মিশিয়ে দেব আর এটাকে ওভেনটাকে অফ করে দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে গরম মশলা আর ঘিটা খুব ভালোভাবে কারিটার সঙ্গে মিশে যাবে। আমাদের পটল কোরমা কিন্তু একদম রেডি। এবার ওভেনটাকে আমি অফ করে দিয়ে জাস্ট 5 মিনিট ওয়েট করব, তারপর গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পটলের কোরমা। আপনারা দেখলেন আমি কিভাবে পটলের কোরমা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।